তোমাকে কে স্পর্শ করবে আমি থাকতে এটা হতেই পারে না। বর বলল আমি আজকে মাসাজ করতে যাব মেয়েদের থেকে। আমি কেন আছি, আমি করে দিচ্ছি, তোমার কি লাগে বলো? আমি করতে চাই তো যেরকম কথা সেরকমই কাজ। সকাল সকাল চান বান করে পুজো দিয়ে সবকিছু করে আমি লেগে গেছি মাসাজ করতে ওকে। আর সত্যি কথা বলতে আমার থেকে অনেকটা খারাপ লাগে, কারণ ও না সারাদিন দাঁড়া দাঁড়ায় কাজ করে, তাই যেভাবে বলে আমি ওভাবে মাসাজটা করে দিই। আর আমি জানি না মানুষ কি করে বিয়ের পর অন্য কাউকে চায় বা পরকিয়া করে। আমি আমার বরকে অসম্ভব ভালোবাসি। তোমরা তো জানোই ওদের বাড়ির লোক আমাকে এখনো পর্যন্ত মেনে নেয়। আমার রুমে ভাড়া থাকি। আর আমি কিন্তু ওকে সত্যি কথা বলতে অনেকটাই ভালোবাসি। আর হ্যাঁ, বলি না, কিন্তু আগে বলার কথা বাদ দিয়ে আমি চোখ বন্ধ করলেও ওকেই দেখি, চোখ খুললেও আমি ওকেই দেখি। আর বন্ধুরা ভাতটা বসিয়ে কিন্তু ওর কাছে গেছিলাম, তারপর এসে দেখি ভাতটা হয়ে গেছে। আর এদিকে আমি বাটা করার জন্য আমি সবকিছু দিয়ে দিয়েছিলাম, তো এখন আমি বেটে নেব। আর হ্যাঁ, শিলবাটা বাটা খেতে কিন্তু আমার খুব ভালোই লাগে, মাঝে মাঝে আমি বাটা করি। আর বন্ধুরা তোমাদেরকে তো আমি বলেছিলাম আমি ভাড়া মানে সেরকম ভাড়া থাকি না, ও যে মালিকের কাজ করে সেই মালিকের বাড়িতে আমরা ভাড়া থাকি, তো ওই জন্য এখানে না সবকিছুই আছে আর কি। মানে মনে করো যে রান্নাঘরের সব জিনিসপত্র আছে, কিছু কিনতে হয়নি। থালা কিন্তু ৩টা, এগুলো অনেক সময় আমরা একটা থালার মধ্যে খেয়ে নিই, এগুলো আমার খুব ভালোই লাগে। আর আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে প্লিজ পাশে থাকবে আমাদের।